আমি হচ্ছে সিতিমা সরকার ত্রিনা। আমার পড়াশোনা হচ্ছে ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স থেকে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ নিয়ে, শিল্পকলা এবং সৃজনশীল শিক্ষা নিয়ে। আমি কি করি, আমি একজন ছোটখাটো উদ্যোক্তা। আমার একটা ছোট্ট অনলাইন পেজ আছে। আমার পেজের নাম হচ্ছে আর্টিস্টিক লাইফ। যদিও নামটা ইংরেজি, কিন্তু আমার পেজে পাওয়া যায় সব দেশীয় পণ্য। নামটা রেখেছিলাম শুরুর দিকে, তো অত চিন্তা ভাবনা করে রাখা হয়নি, তাই ওই নাম দিয়ে শুরু। এখন আবার চেঞ্জ করারও ইচ্ছা না, কারণ শুরু থেকেই একটা ওই নাম দিয়ে এত দূর চলে এসেছি, এর জন্য আর চেঞ্জও করতে চাচ্ছি না। সো ওটা দিয়েই দেখা যাক কতটুকু কি করতে পারি। আপনি কি নিয়ে কাজ করেন? আচ্ছা, আমি হচ্ছে সব ধরনের হাতের তৈরি গহনা, হাতের তৈরি হচ্ছে শাড়ি, জামা, এসব নিয়ে কাজ করি। মানে শাড়িতে এবং জামাতে হচ্ছে হ্যান্ড পেইন্টের কাজ থাকবে, মানে কোনো কিছু ডিজিটাল প্রোডাক্ট আমার পেজে নাই। আমার পেজে হচ্ছে সবকিছু হাতের তৈরি, হস্তশিল্প। আচ্ছা, এখন তো বেশিরভাগ বিজনেসই অনলাইন বেসড হয়ে গেছে। প্রচুর অনলাইনে নারী উদ্যোক্তা আছেন যারা অনলাইনে কাজ করছেন। তো এই ফিল্ডেও আপনি আছেন, তো ব্যাপারটাকে আসলে কতটুকু কম্পিটিটিভ মনে করেন? কম্পিটিটিভটা আসলে আসে হচ্ছে নিজের পণ্যের উপর, কে কিরকম পণ্য সেল করতেছে এই দিকটা খেয়াল, মানে এই দিকটার উপর আসে। আমি মনে করি আমারটা ইউনিক, এরকম পেজ আরো অনেক আছে, কিন্তু আমি চেষ্টা করি হচ্ছে ওদের থেকেও আলাদা কিছু করার। সেম জিনিসই থাকবে, কাঠের তৈরি জিনিসই থাকবে, তো আমার ডিজাইনে থাকবে অন্যরকম ব্যাপার স্যাপার। ওই জিনিসটা আমার মাথায় থাকে বেশি। অনেকে এখন বলতে খারাপ লাগে, একটু নকল করে, যে ওই পেজে এই কালার করেছে, ওই ডিজাইন করেছে, আমি ওইটা। কিন্তু মানুষ হচ্ছে পেজ ঘাটে হচ্ছে শেখার জন্য, কিন্তু আমি অন্যান্য পেজ বা আরো গুগল ঘাটি হচ্ছে যাতে আমারটা আলাদা হয়, এইটার জন্য। আমার কাঠের গহনায় শুধু কাঠ থাকে না, আমার কাঠের গহনায় হচ্ছে প্রাকৃতিক উপাদান থাকে, যেমন কড়ি থাকে, ঝিনুক থাকে। আমার কাঠের গহনায় মেটালের ইউজ থাকে, সুতার থাকে, সবকিছু মিলে মানে আমি কাঠ যে শুধু কাঠ, ওই কাঠেই আমি মানে ক্ষান্ত নই। আমি ওখানে আরো অনেক কিছু অ্যাড করার চেষ্টা করি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি মানে ঋতু, 6 ঋতুর দেশ বাংলাদেশ, বিভিন্ন সিজনেও যে কাঠের গহনার মধ্যে একটা ভ্যারিয়েশন ডিজাইনের, পরে উৎসব, এগুলো সবকিছুই আমি মাথায় রেখে আসলে গহনাটা বানাই, যাতে আমার পেজে ঢুকলেই মানুষ হচ্ছে পূজা, ঈদ, পহেলা বৈশাখ, মানে যে কোনো প্রোগ্রামের জন্য তারা সব রেডি পাবে। কত সাল থেকে আপনার এই উদ্যোগ শুরু করেছেন? আচ্ছা, উদ্যোগ শুরু হচ্ছে 20 সাল থেকে, তাও শখের বসে, কিন্তু সিরিয়াস হই হচ্ছে 22-এর শেষে, 23 থেকে, যে না এটা দিয়ে কিছু একটা করবো। শুরুটা আসলে কিভাবে হয়েছিল এবং তখন আসলে কত ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করেছিলেন? শুরুটা হয়েছিল, আমি যেহেতু পড়াশোনা আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ নিয়ে পড়াশোনা, আমাদের অনেক প্র্যাকটিক্যাল আছে। আমাদের প্র্যাকটিক্যাল বলতে হচ্ছে আমরা টাই ডাইয়ের শাড়ি করেছি, মোমবাটিক করেছি, গ্লাস পেইন্ট করেছি। তো এগুলোর জিনিস কিনতে যাই গাউসিয়া নিউ মার্কেট, তো ওইখানেই এরকম ছোট ছোট কাঠের বেস দেখি। তো আমার একটা ছোট বোন আছে, ও নিজেই বলে যে চলো কিনি একটু, মানে ধরো 500 টাকার জিনিস কিনে নিয়ে আসছি, দুইজনে মিলেই বানালাম, চলো একটা পেজ খুলি। ওভাবে পেজ খোলা, এভাবেই আসলে শুরুটা মজার ছিল, কোনো সিরিয়াস ভাবে শুরুটা ছিল না। খুব কমন একটা প্রশ্ন যে চাকরি ছেড়ে আসলে উদ্যোক্তা কেন হতে গেলেন? আচ্ছা, চাকরি যে করতে চাই না এরকম না, প্রত্যেক মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি অমুক ফিল্ডে চাকরি করব। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা আমি টিচিং প্রফেশনের চাকরি করব। তো ওটা যদি আমি মন মতো পাই আমি ওটা করব, কিন্তু পাশাপাশি আমার ব্যবসাটাকেও আমি দাঁড় করাবো। একটা ছোট্ট মজার কথা বলে, আজকে চাঁদ টিপটা দিয়েছি, আমার মা বলেছে একটা গোল টিপ দাও, আমার দিদাও বলেছে একটা গোল টিপ দাও, আমি দেই নাই, কারণ আমার কাছে আমার এটাই ভাল লাগছে। তো এরকম আমি একটা মানুষের কথা কম শুনি, নিজের যেটা করতে ইচ্ছা করে ওইটাই করি। চাকরিটা কারণ যদি মনে হয় না স্যুট করতো আমাকে, এর জন্য আসলে করা হয় নাই। গহনা বানানোর ক্ষেত্রে কি নিজের মতই করেন নাকি কখনো কারো না না সাজেশন? না, এটা একদমই না। আমি গহনা বানানোর ক্ষেত্রেও নিজেরটাই করি, আমি কখনো কারো সাজেশন নেই না। আসলে শিল্প জিনিসটা সাজেশন নেওয়া হয় না। একজন শিল্পী সবসময় চায় তার মন মতোই করতে, উল্টা আরো কেউ যদি কিছু বলে তখন তার একটু খারাপ লাগে বা একটু মন হয়। শিল্পীরা কখনো অন্যের কথা শোনে না। এই যে গহনাগুলোর ডিজাইনিং বা যা ওভারঅল, এগুলো করার আগে কি আপনি আগে এঁকে নেন বা কিরকম করে আসলে ডিজাইনগুলো ঠিক আমার করা হয়? সত্যি বলতে আমার কখনো আঁকা লাগে না। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে বসি, একটার উপর একটা বসাই, ভাবি। কেউ হয়তো অনেকে, আবার আমার সব থেকে মজার জিনিস কি, আমার কাস্টমাররা আমাকে অনেক বিশ্বাস করে,
ওর একটা শাড়ির ছবি দিয়ে দিয়ে বলে কি আপনারা দিদি এটার সাথে ম্যাচিং করে বানায় দেন। তারা জাস্ট একটু বলে যে কাঠের উপর বানান না হলে মেটালের উপর বানান, এতটুকু তারা শুধু বলে দেয়, বাকিটা সম্পূর্ণ তারা আমার হাতে ছেড়ে দেয়। এই জিনিসটা আমার কাছে খুবই ভালোবাসার একটা জিনিস, যখন আমাকে বিশ্বাস করে। একটা ড্রেসের ছবিও দিয়ে দিয়ে বলে যে আপনি বানান। তা আমি আসলে আগে থেকে আঁকি না কোনো কিছুই, আমি সবকিছু নিয়ে বসি, তারপরে হয়ে যায়। আসলে কিভাবে হয়েছে আমি জানি না। এই কাঠের গহনা নিয়ে কি সামনে এগোনোর ইচ্ছা আছে নাকি অন্য কিছু করতে চান? না, আমি কাঠের গহনা তো আমার কি বলে ওটাকে মেইন প্রোডাক্টই, আমি আরো অনেক কিছু অ্যাড করতে চাচ্ছি। আর আমার আশেপাশে যদি আমি কাউকে দেখি যে সে কোনো একটা জিনিসের হাতের কাজের প্রতি সে এক্সপার্ট, আমি তাকে ওইটার জন্য খুবই ইন্সপায়ার করি যে তুমি এটা করো, আমি সেল করে দিব, তুমি আমার সাথে আসবা। তো এই মানে আমি সব ধরনের হাতের কাজকে আমি মর্যাদা করি। আমিও এটাতে মানে চেষ্টা করি করার, যদি না পারলে যে পারে পারফেক্ট, কারণ আল্লাহ সবকিছু সবাইকে দিয়ে পারফেক্ট ভাবে, কারণ আমি অনেক কিছু পারি না। আরেকজনকে পারতে দেখলে আমি তাকে এটা করতে বলি, তার কাছে বলি তোমার কি হেল্প লাগবে তুমি আমাকে বলো, আমি করব। তো আমি চাই আরো ওদেরটাও আমার পেজে আনতে, যেমন আরো কিছু যাচ্ছে কাচের বোতলে পেইন্টিং নতুন লাইট দিয়ে, মানে আমি আরো অনেক ভ্যারিয়েশন আনার চেষ্টা করছি। আর আমার বাবার হ্যান্ড পেইন্ট শাড়ি তো আছেই, ওটাতেও আমি চেষ্টা করবো আমার পেজে আরো ভালোভাবে সেল হয় আমার পেজে, কিন্তু ওইরকম ভাবে না যতটা আমি হচ্ছে গহনায় রেসপন্স পাই। কিন্তু আমার ইচ্ছা আছে আমার বাবার হ্যান্ড পেইন্ট শাড়িটা নিয়েও কাজ করে। সর্বশেষ জানতে চাই যে যারা আসলে নতুন নারী উদ্যোক্তা আছেন বা নতুন নতুন শুরু করেছেন, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? আমার কাছে মনে হয় আগে দেখতে হবে তুমি কোন জিনিসটা পারফেক্ট ভাবে পারো, কোনটায় তোমার ইনভেস্ট করলে তুমি সফল হতে পারবা, এটা হচ্ছে মেইন জিনিস। তারপর যে জিদ থাকতে হবে, মানে আমি 10টা জিনিস বানালাম একটাও সেল হলো না, মন খারাপ করে বসে পড়লাম, ওটা করা যাবে না। নিশ্চয়ই এই 10টা জিনিসের মধ্যে আমার এমন কিছু নাই যেটা সেল হওয়ার মতো, আরো 10টা বানাতে হবে ভ্যারিয়েশন এনে। মানে ধৈর্য থাকতে হবে, একজন উদ্যোক্তার মধ্যে অবশ্যই ধৈর্য থাকতে হবে। ধৈর্য না থাকলে সে কখনোই সফল উদ্যোক্তা হতে পারবে না। আমরা যে মেলা করি, মেলার ফার্স্ট দিন সেল হয় না, সবাই আসে, ওটা একটা হতাশ, কিন্তু হতাশ হওয়া যাবে না। মানে পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে হবে, পরবর্তী দিনের জন্য অপেক্ষা করতে, একদিন সফলতা আসবে। ধৈর্য হারাই ফেললে শেষ, সব শেষ। আমার কাছে মনে হয় একজন উদ্যোক্তা কেন যে কোনো কাজের জন্যই ধৈর্য থাকতে হবে। তুমি যদি ধৈর্য ধরো অবশ্যই ঈশ্বর তোমাকে সফলতা দিবেই, সেও মুখ ফিরাইতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আর নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকতে হবে যে না আমারটাই আলাদা।